হ্যাঁ এই তো মাপে 3 কেজি তো হয়েছে। কাকা চাল মাপে ঠিক আছে, এই নেন। আচ্ছা দেও বাবু, তা মাপ তো ঠিক আছে। তোমার কাছে চাল আমাদের খুদই চাল, তুমি ভালো চাল দিলে কেন? আসলে চাচা ওই চালটা আমার কম দামে কেনা, তো এই জন্য আমি আপনাকে কম দাম ধরেই দিয়ে দিয়েছি। তাহলে চাচা আপনি এখন যান তাহলে। আচ্ছা ঠিক আছে। এ ভাই, আপনি তো দেখতেছি একটা ঠকবাজ দোকানদার। কেন ভাই আপনি এই কথা বলছেন কেন? কেন বলবো না? আপনি আমার কাছে চাল চাইলেন 70 টাকা 80 টাকা কেজি, আর ওনার কাছ থেকে নিলেন 60 টাকা কেজি। আপনি এক কাস্টমারের এতগুলো সুবিধা দিচ্ছেন আর এক কাস্টমারের ঠকাচ্ছেন কেন? ভাই আমি যদি আপনাকে ঠকাই থাকি তাহলে আল্লাহ তাআলা তো আমার ঠিকই বিচার করবেন। তার কাছে তো আমার সবকিছুর হিসাব দেওয়া লাগবে ভাই। আপনি এত কিছু জানেন তাই এই কাজটা কি জন্য করলেন? তাছাড়া উনি চাইছে আপনার কাছে 1 কেজি খুদির চাল, আর আপনি 3 কেজি ভালো চাল দিয়ে দিয়েছেন। আমি এই জায়গা থেকে সব দেখেছি। এই কাজটা কি আপনি ঠিক করলেন? এটা কিন্তু আপনি মোটেও ঠিক করেননি। আসলে ভাই উনি আমাদের এলাকার সব থেকে ফরেজগার মানুষ। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং খুব অসহায় ভাবে জীবনযাপন করে। আর তাকে কেউ সাহায্য করতে চাইলে সে সেই সাহায্যটা নেই না। সে খুবই গরিব মানুষ, তার কোনো ছেলে মেয়ে নেই। সে একমাত্র আল্লাহ তাআলাকেই বিশ্বাস করে আর তার কাছেই সাহায্য চায়। তার কাছে যদি টাকা নাও থাকে সে না খেয়ে থাকবে, কিন্তু কোনো মানুষের কাছ থেকে সে সাহায্য নিবে না। আর কাকিও অনেক ফরেজগার মানুষ, কিন্তু সে একজন হার্টের রোগী। তাই কাকা যদি এখন চাল না নিয়ে যায় তাহলে হয়তো তাদের আজকে দুপুরে না খেয়ে থাকতে হতে পারে। আর তাছাড়া তাকে সাহায্য করলে আমার কোনো ক্ষতি হয় না, কারণ সে যেই দিন আমার দোকানে আসে সেই দিন আমার বেচা কেনা আরো বেড়ে যায়। আল্লাহ তাআলা তার উসিলায় আমার রিজিক আরো বাড়িয়ে দেন, আমার বেচা কেনায় উন্নতি দেন, রহমত দেন, বরকত দেন। এজন্য সে আমার দোকানে আসলে আমি কখনো ফিরিয়ে দেই না। আমি কোনো না কোনো ভাবে তাকে সাহায্য করার চেষ্টা করি, আর এজন্যই আমি তাকে সাহায্য করার জন্যই চালটা তাকে কম দামে দিয়ে দিয়েছি। আর তাছাড়া সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা নামাজও কখনো কাজা করে না। এজন্যই আমাদের গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসে এবং সবাই তাকে কোনো না কোনো ভাবে সাহায্য করে থাকে। এখন বলেন ভাই, আমি তাকে সাহায্য করে কি কোনো ভুল কাজ করেছি? ভাই আপনি তো সঠিক কাজটাই করেছেন। আমি আমার ভুল বুঝতে পারিছি। আপনার মতন এমন একজন মানুষকে দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো। আমাদের সবাইকে এমনটাই করা উচিত। জি ভাই ঠিক বলেছেন, দোয়া করবেন আমার জন্য। তো আপনার কোন চালটা দিব? আমার 2 কেজি মিনিকেট চাউল দেন। এই নেন ভাই আপনার চাল। এই নেন আপনার টাকা। আচ্ছা ভাই আবার আসবেন। আসলে ভাই বিশ্বাসটা যদি আল্লাহ তাআলার উপর রাখা হয় তাহলে রিজিক নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যার কপালে যতটুকু রিজিক লেখা আছে সে মৃত্যুর আগে সেই সবটুকু রিজিক পাবেই। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অভাবগ্রস্ত থাকলেও অন্যের কাছে সাহায্য চাইতে দ্বিধাবোধ করে। আর আপনি যদি এমন অসহায় মানুষ